পুটির সাগর একদম পুরো খারাপ, সে ছোট থেকে দেখছি। যাই হোক, তো এখন থেকে রেগুলার ভিডিও আসবে। মতো 153 কিলোমিটার দেখাচ্ছে কলকাতা। তো ডাইরেক্ট আমি আর এইটা যাবো না, ডাইরেক্ট হাইওয়েটা ধরবো। এই অবধি করা ঠিক না, তার জন্য হালকা একটু বাকি আছে। তার মধ্যে মিটার তো এখানে তো ফুল দেখাচ্ছে। ওয়েলকাম টু কলকাতা গাইস, সিটি অফ দা জয়, সিটি অফ দা ট্রাফিক। দেখতে পাচ্ছ বিদ্যাসাগর সেতু কলকাতার এটা। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে অনেকদিন পর এলাম। তো কেমন আছো সবাই? আর আজকে মোটামুটি 2 মাস পরে এলাম। আর আজকে যাব আমাদের এই মুর্শিদাবাদ থেকে কলকাতা যাব। তো সেটাই জার্নি শেয়ার করবো আজকে তোমাদের সাথে। আমি এখন জার্নি রাস্তার মধ্যেই আছি, আর চুলের অবস্থাও খারাপ হয়ে গেছে। হেলমেট পরেছিলাম তো তাই। মোটামুটি অনেকটাই চলে এসেছি পুটি সাঁকো। আগে মোটামুটি 50 কিলোমিটার চলে এসেছি 200-র মধ্যে, 225-এর মধ্যে। আর বাকি আছে তোমার 200-র কম আছে, 200 নয়, 200-র কম আছে, 170 এরকম বাকি আছে। আর এত দূর 170 কিলোমিটার মতো আমাকে যেতে হবে বাকিটা। তো গাইস চলো যাওয়া যাক। আর এটা হচ্ছে বাইক আমার। যাই হোক, তো এখন থেকে রেগুলার ভিডিও আসবে, তো সবাই পাশে থাকো, চ্যানেলটাকে ফলো করো। তো গাইজ ঠিক আছে, চলো আবার বাইকে কথা বলছি। আবার পুঁটি সাঁকো ওখানে গিয়ে কথা বলছি গিয়ে। ট্যাঙ্ক যদি ফুল করা যায় তো দেখি, ফলো করে নেবো। তো এটা হচ্ছে জিও পেট্রোল পাম্প, মুকেশ চাচার। তো যাও তাহলে, এমনি মারো, ওখানে দেখাচ্ছি তোমাকে। নামতেই হবে গো, ধরো যতদূর পারো। তো গাইস দেখতে পাচ্ছ একদম ফুলই হয়ে গেছে। একটু হালকা খালি রাখলাম যাতে গরমের টাইম, তো গরমের টাইমে একদম ফুল করা ঠিক না, একদম এই অবধি করা ঠিক না, তার জন্য হালকা একটু বাকি আছে। তার মধ্যে মিটার তো এখানে তো ফুল দেখাচ্ছে। তো কলকাতা যাব যেহেতু, তো ফুল তো করতেই হবে, কারণ এখান থেকে আমাদের বাড়ি থেকে 200+ কিলোমিটার, 230 এরকম। তো সেই কারণে ফুলই করে নিলাম। তো গাইজ থাকো সাথে, দেখি রাস্তার মধ্যে কি হয় না হয়। তো গাইজ দেখতে পাচ্ছ দুপুর বেলা এখন মোটামুটি 11টা বা 12টায় বাজবে। আর এই গরমে রাইডিং এ বেরোনো একটা আলাদাই ব্যাপার। আর গাইজ পুটির সাঁকো যেটা রাস্তা আছে আমাদের কুলি থেকে পুটির সাঁকো একদম পুরো খারাপ। সে ছোট থেকে দেখছি যে যে রাস্তা হচ্ছে, রাস্তা হচ্ছে, রাস্তা হবে। কোনোদিন বাইক নিয়ে আসিনি, বাইক নিয়ে এই প্রথম এলাম। যখনই এসছি বাসে বা 4 হুইলার এইসবেই এসছি, তো বাইক নিয়ে আজকে প্রথম। তো এত খারাপ রাস্তা, এত খারাপ রাস্তা। আর দুই হাতে হালকা ব্যথাও করতে লেগেছে, মানে এতটাই খারাপ রাস্তা। আর এরকম খারাপ রাস্তা আমি কোনোদিন গাড়ি চালাইনি, আর দেখিও নি এরকম খারাপ রাস্তা। বাসে আসতাম, এদিকে যাওয়া আসা করতাম বাসে বা 4 চাকাতে যাওয়া আসা করতাম, কিন্তু বাইকে আজকে বুঝলাম যে কতটা খারাপ। বাসে অবশ্য খারাপ লাগতো, কিন্তু বাইক নিয়ে বেশি খারাপ। এতই কষ্ট নিয়ে আসতে, একদম 2 হাতে আমার ব্যথা করতে লেগেছে। তো যাই হোক, এখানে একটু রেস্ট নেব 20 মিনিট মতো, 20-25 মিনিট মতো। এখন টাইম হচ্ছে 12টা 27, আর এখান থেকে বর্ধমান হচ্ছে টোটাল 53 কিলোমিটার। দেখতে পাচ্ছ গাইস, 53 কিলোমিটার বর্ধমান। এই সোজা রাস্তা মঙ্গলকোট হয়ে ভাতার হয়ে সোজা একদম বর্ধমান। তারপরে ওখান থেকে
শক্তিগড় দিয়ে যাব কলকাতা। কলকাতা এখান থেকে দেখাচ্ছে আর টোটাল 150 মতো 153 কিলোমিটার দেখাচ্ছে কলকাতা। তুমি ওইদিকে যাও। চলো চলো চলো। চলো চলো চলো। চলে যাও। তো গাইজ এখানে একটা লোকের হেল্প করে দিলাম আর কি, যে আসলে এখানে মানে উঠেন তো ব্রিজটা একটু মানে উঁচু, মানে উঠতে হয়, তো উনি হাতে করেই নিয়ে যাচ্ছিল, তো পা লাগিয়েছিলাম একটু। তো গাইজ এই পেট্রোল পাম্পেই দাঁড়িয়েছিলাম মোটামুটি 30 মিনিট মতো। তো এখন এবার যাওয়া যাক এই রাস্তাটাতে। একটু আমারও রেস্ট হয়ে গেল, একটু আমার বাইকেরও রেস্ট হয়ে গেল। তো ডাইরেক্ট আমি আর এইটা যাবো না, ডাইরেক্ট হাইওয়েটা ধরবো, সোজা চলে যাব। তো গাইজ দেখো রাস্তাটা দেখো, শুধু একদম সেই রাস্তা আমাদের। এটা বহরমপুর বাইপাসে আছে আমাদের মুর্শিদাবাদে একমাত্র এইরকম রাস্তা, বহরমপুর বাইপাসে আছে। তো গাইজ ওই পারে তো কিছু নেই, তো শেষমেশ এই পারে একটা হোটেল পেয়েছি, তো ওখানেই যাব। সামনে হোটেলটা। তো গাইজ এই হোটেলটাই পেলাম, ওই পারে নয়, তা আবার এই পারে, ওই পারে কিছু নেই। তো এখানে কিছু খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট করবো, তারপর আবার এগোবো। তো গাইজ খাওয়া দাওয়া কমপ্লিট, এবার এখন চলে যাব কলকাতার। 50 কিলোমিটার রাস্তা বাকি আছে। তো গাইজ এইটা রাস্তার 50 কিলোমিটার মতো বাকি আছে। তো এইটাতে সোজা ডানকুনিতে ঢুকবো, তারপরে ওখানে বিদ্যাসাগর সেতু পার করব, তারপরে যেখানে আমার রুম আছে ওখানে আমি ঢুকবো। এত দূর তো এলাম, কিন্তু এবার আর ম্যাপ ছাড়া হবে না। 38 কিলোমিটার বলছে, তো দেখা যাক। তো গাইস ঠিক আছে, যাই এখন বিদ্যাসাগর সেতু, ওখানে কথা হবে। ওয়েলকাম টু কলকাতা গাইস, সিটি অফ দা জয়, সিটি অফ দা ট্রাফিক। দেখতে পাচ্ছ গাইস, এটা কলকাতা, এটা এদিকে শালিমার স্টেশন চলে যাচ্ছে। কলকাতা একটু পরে আছে বিদ্যাসাগর সেতু, যেটা আমাকে পার করতে হবে। এদিকে চলছে ট্রেন, এদিকেও আছে শালিমার স্টেশন। তো গাইস
তো গাইস সামনে দেখতে পাচ্ছ বিদ্যাসাগর সেতু, কলকাতার এটা। এই দিকে আছে বিদ্যাসাগর সেতু, আর ওদিকে গেলে হাওড়া ব্রিজ পার করতে হতো। এই দুটোর মধ্যে যে কোনো একটা ব্রিজ পার করতে হতো আমাকে ওই পার যাওয়ার জন্য। তো আমাকে এই সাইড যেতে হবে, বেহালা এই সাইড যাবো আমি। এই কারণে বিদ্যাসাগর সেতুটাই বেস্ট হবে, কারণ এটাই কাছে হচ্ছে বেশি, আর হাওড়াটা একটু দূর হয়ে যাচ্ছে। তো দেখো গাইস, বিদ্যাসাগর সেতুটা 6টা হতে চললো, 6টা। আর এখন বাকি আছে টোটাল 16 কিলোমিটার। আমি যেখানে যাব সেখানে বাকি আছে আর 16 কিলোমিটার। তো 16 কিলোমিটার 34 মিনিট দেখাচ্ছে। তো দেখি কতক্ষণ টাইম লাগে। দেখো গাইস, ব্রিজটা দেখো, রাস্তাটা দারুণ করেছে। ওই ওই পারে আবার অনেক ট্রাফিক ম্যাফিক এইসব থাকবে। তো ব্রিজটা সেই করেছে একদম। এদিকে তো দেখতে পাচ্ছি সব গাড়িগুলো, ওখানে টোল লাগে, কিন্তু টু হুইলারের কোনো জায়গায় টোল লাগে না কলকাতার এখানে। টু হুইলারের টোল কোনো জায়গায় লাগে না। আর এটা দেখতে পাচ্ছি গঙ্গার, এটা নিচে আছে গঙ্গা। ওই সামনে এটা হচ্ছে মেন কলকাতা সিটি সেন্টার। এখান থেকে কলকাতার সিটি সেন্টার শুরু হচ্ছে, বাকি শুরু তো হয়ে গেছে একটু আগেই। এটাই হচ্ছে মেন কলকাতা। আর ওদিকে শিবপুর টিপপুর এসব ছিল। ঠিক আছে গাইস।